নমস্কার বন্ধুরা, আজ কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী লক্ষ্মী পুজো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আমার বাড়িতে লক্ষ্মী পুজো হলো, লক্ষ্মী পুজো করলাম। এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যাচ্ছি, আমি রেডি হয়ে আছি। তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো। আমি নেমন্তন্ন বাড়ি যাচ্ছি, লক্ষ্মী পুজোর নেমন্তন্ন আছে। চলো ব্লগটা দেখতে থাকো। আমি লক্ষ্মী পুজো করে শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর তাও ঠান্ডা পড়েছে, কিন্তু ঘাম এখনও প্রচুর ঘেমেছি। শাড়ি ঠিকঠাক পরতেও পারিনি, হাতে পায়ে ব্যথা তো আছে। তো রেডি হয়ে আছি, একটু পরে বার হব। সন্ধেবেলায় পুজো করলাম, একটু প্রসাদ দিয়ে জল খেলাম। তারপরে এবারে সুলভ দাদের বাড়িতে যাব, নেমন্তন্ন খেতে। ওরা নেমন্তন্ন করেছে। ইয়ে করে করে আসতে পুরোটা এখানে মা লক্ষ্মীর খুব সুন্দর মূর্তি, মায়ের মূর্তি, সেটা দেখালাম। মায়ের এখানে সিংহাসন খুব সুন্দর, এগুলো তোমাদেরকে দেখালাম। এখানেও মা লক্ষ্মীর মূর্তি, সেটাও তোমাদেরকে দেখালাম। এখানেও মা লক্ষ্মীর মূর্তি, এটাও তোমাদেরকে দেখালাম। মা সবাইকে ভালো রকম সুলভ দাদের বাড়িতে চলে এসেছি। তো এখানে কত কিছু খাবারের আয়োজন করেছে। এই যে সবজি, লাবড়া, চাটনি, আমসত্ত্ব, টমেটো, সব কিছু, খেজুর, সব কিছু দিয়ে চাটনি, তারপরে অনেক কিছু দিয়ে লাবড়া, সবজি আর পাঁপড় ভাজা, এই যে বেগুনি, অনেক কিছু আইটেম হয়েছে। তারপর এখানে রসগোল্লা আছে, মতিচুরের লাড্ডু, আরও সব অন্যদিকে দই টইগুলো আছে। এগুলো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এসে প্রসাদ খেলাম, রিনা নারকেল নাড়ু বানিয়েছিল, খেলাম। এখানে খিচুড়ি, বড় কড়াইয়ের এক কড়াই খিচুড়ি হয়েছে, দেখেই তো লোভ লাগছে, খুব সুন্দর হয়েছে। প্রসাদ খেলাম, পেট ভরে আছে। একটু পরে খাবার খাবো। ওরা রান্না খুব ভালো করে দুজনে, আবার খাওয়াতেও খুব ভালোবাসে। এই তো সাবুর পাঁপড়, এই বেগুনি, চাটনি, এই যে সবজি, অনেক কিছু আইটেম হয়েছে, অনেক লোকজন হয়েছে, এখনও আরও কিছু আসবে। এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। এবার একটু পরে খেতে বসবো। এই যে এখানে আশিসের বউ, মিঠু আর ওদের মেয়েরা এবার খেতে বসেছে। আমরা অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু আমাদেরকে খাইয়ে দিয়েছে, আমাদের খাওয়া হয়ে গেছে। আরও কিছু লোক, তাদেরও খাওয়া হয়ে গেছে। ওরা একটু আগে এলো, একটু প্রসাদ খেলো। আবার ওর মেয়েরা এই যে খাবার তো অনেক কিছু আয়োজন করেছে। তো মেয়েরা ওরা মানে ওর মাসির বাড়িতে খেয়ে এসছে বলে বলছে খেতে পারবো না। তো সুলভদা ওখানে দাঁড়িয়ে আছে, সুলভদা, রিনা, ওরা তো রান্নাবান্না খুবই ভালো করেছে। আবার ওদেরকে বলছে একটু আস্তে আস্তে খা, খেতে পারবে, অত তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে খা। তাই ওরা হাসছে। এই যে সুলভদা দাঁড়িয়ে আছে, ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোরা আস্তে আস্তে খা, একটু একটু করে ধীরে ধীরে খা, খেতে পারবে। ওই যে বিড়ালটা ঘুরছে। ওরা সব গল্প করতে করতে আস্তে আস্তে খাচ্ছে। প্রচণ্ড মানে জোরে বাইরে আওয়াজ, মাইকের বাজনা, বাজি ফাটাচ্ছে, তাই সাউন্ডটা কমিয়ে রেখেছি। অনেক অনেক হই হট্টগোল, তাও সাউন্ডটা কমিয়ে রেখেছি। ওরা ওইখানে সব ওদেরকে বলছে যে মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, ওরাই এসছে, ওরা খাচ্ছে। তো ওদেরকে আস্তে আস্তে বলছে আস্তে আস্তে খাও, তাড়াহুড়োর কিছু নেই। মেয়েদেরকে বিশেষ করে সুলভদা বলছে একটু একটু করে আস্তে আস্তে খা। অনেক কিছু রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না খুব ভালো হয়েছে, অনেক কিছু আয়োজন হয়েছে। ওরা আস্তে আস্তে খাচ্ছে। এই যে আরও সব ওরা কী কী খাবে, খেয়ে বিড়ালটা ওখানে আবার দাঁড়িয়ে আছে, যে তুতান। ওরা খায়নি এখনও, সঞ্জয় এদের খাওয়া হয়েছে, ওরা এবার বাড়ি যাচ্ছে। সঞ্জয় ও দাদা ওদের খাওয়া হয়েছে, ওরা বাড়ি যাচ্ছে। আমি একটু পরে যাব বাড়ি। এদের খাওয়ার পর সুলভ দ্বারা খেতে বসবে। খুব আনন্দ হলো, খাওয়া দাওয়া, লক্ষ্মী পুজোর অনুষ্ঠান খুব ভালো লাগলো, সবাই মিলে খুব আনন্দ করলাম। বন্ধুরা, এই যে সুলভদার বাড়িতে লক্ষ্মী পুজো নেমন্তন্ন ছিল, এইমাত্র বাড়িতে এলাম, অনেক খাওয়া দাওয়া হলো।
রান্নাবান্না খুব ভালো হয়েছিল, অনেক লোকজন হয়েছিল, খুব ভালো রান্না হয়েছিল, খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভ্লগ নিয়ে তোমাদের সাথে উপস্থিত হব। টাটা, গুড নাইট।